কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর প্রস্তুতি ঘিরে তোড়জোড়। কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর তোড়জোড় চলছে জোর কদমে। শতাধিক প্রাচীন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে কামারহাটি বিধানসভার অন্তর্গত চ্যাটার্জি বাড়ির পুজোয় রয়েছে পরন্তে পরন্তে ইতিহাস। পাড়ায় পাড়ায় থিমের লড়াইয়ের মাঝে কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঠাকুরদাস চ্যাটার্জি রোডের ধারে দ্বিতল বিশিষ্ট অবস্থিত চ্যাটার্জি বাড়ি। একদিকেই বনেদি বাড়ির পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে, আরেকদিকে চ্যাটার্জি বাড়ির বারোয়ারি পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা। ১৯১০ সালে কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গার পাড়ে এইচ.এন. চ্যাটার্জি রোডের ধারে শুরু হয় কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনা। মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম নিষ্ঠা ভরে সাড়ম্বরে বিগত ১১৪ বছর ধরে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। ১৫ বছর টানাই চ্যাটার্জি বাড়ির উদ্যোগে বারোয়ারি পুজো হলেও পরবর্তীতে রাজনারায়ণ চট্টোপাধ্যায় বাড়িতে ১৯২৫ সালে প্রথম আনা হয়েছিল জগদম্বাকে। সেখান থেকে আবার চ্যাটার্জি বাড়ির ঠাকুর দালানে দেবী দুর্গার রেখে আরাধনার আয়োজন করা হয়, যার নাম ঈশ্বরাশ্রম। সেই থেকে আজও প্রতি বছর চ্যাটার্জি বাড়ির পুজো এবং বাড়ি লাগোয়া বারোয়ারি পুজোকে ঘিরে বাড়ির সদস্য থেকে শুরু করে এলাকাবাসীদের উৎসাহ থাকে ব্যাপকভাবে। শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত চ্যাটার্জি বাড়ির প্রতিটি কোণ জুড়ে রয়েছে নানা ইতিকথা। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ছায়াসঙ্গী ছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই বিপ্লবী সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বরানগর বোমা মামলায় অন্যতম একজন মূল অভিযুক্ত ছিলেন। তার ফলে বহু স্বাধীনতা সংগ্রামীদের আনাগোনা ছিল এককালীন এই বাড়িতে। ১০০ বছরের পুরনো কামারহাটির চ্যাটার্জি বাড়ির বনেদি পুজো নিজেরাই বহমান ইতিহাস। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যা চলে আসছে, আজও প্রতি বছর থামে ঘেরা অট্টালিকায় বিশাল ঠাকুর দালান, তাতে একচালার ডাকের সাজে দুর্গা। পরিবারের নিজস্ব আচার রীতিনীতি মেনে জাঁকজমকের পুজো বনেদি বাড়ির দুর্গাপুজোর ট্রেডমার্ক। কামারহাটির এই চ্যাটার্জি বাড়িতে প্রতি বছর সাবেকিয়ানায় দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হয়। মা দুর্গার গয়না থেকে শুরু করে অস্ত্র এবং তার যার সন্তানের গহনার সাজে রয়েছে বিশেষত্ব। বাড়ির সোনার গয়না দিয়ে দেবী দুর্গার সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে সাজিয়ে তোলা হয়। তার সাথে সাথে দেবী দুর্গার হাতের অস্ত্র ও বাড়ির সোনার অস্ত্র দিয়ে সাজিয়ে তোলা হয়। চ্যাটার্জি বাড়ির বৈষ্ণব ভিটেতে সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে চালকুমড়ো, কলা এবং আখ বলি দেওয়া হয়। দুর্গা দালানের প্রবেশের মুখে মাটি দিয়ে একটি অস্থায়ীভাবে বলির বেদি তৈরি করা হয়। নবমীতে সেই বলির বেদি ভেঙে মাটি খেলা হয় এলাকা জুড়ে। কথিত আছে এই মাঠে গায়ে মেখে গঙ্গায় স্নান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পুজোর জন্য মূলত বাড়ির গাছের ফুল ব্যবহৃত হয়। ৫ প্রজন্ম ধরে একইভাবে সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে নিজেদের বাড়ির দেবী দুর্গার আরাধনার সমস্ত আয়োজন করে থাকেন। দেখছেন ঈশ্বরাশ্রম, এই চ্যাটার্জি বাড়ির যে প্রবীণ সদস্য শুনলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়, তার যে একমাত্র ভাই সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন নেতাজির পুরো ছায়াসঙ্গী। এবং আপনারা জানেন যে নেতাজি যে প্রেসিডেন্সি জেলে ছিলেন, সেই প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে নেতাজির সঙ্গে আর একজন যিনি জেলবন্দি ছিলেন, তার নাম সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় 4 বছর বক্সার জেলে ছিলেন। বক্সার জেলে যখন তার এক ছোট কোন সন্তান, তখন তার স্ত্রীর গর্ভে, তখন তিনি জেলে যান। যখন ছেলের বয়স 4 বছর, তখন কিন্তু তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। এবং আপনারা জানেন যে বরানগর বোমা মামলা যে মামলা হয়েছিল, সেই মামলার অন্যতম অ্যাকিউজ ছিলেন কিন্তু সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। এই এহেন ব্যক্তি, যার কথা আমার কাকার মুখ থেকে শুনলেন, যে তিনি ছিলেন সম্পূর্ণ সাম্যবাদী এবং ধর্মনিরপেক্ষ লোক, এবং তিনি কোনোদিন ধর্মের গোঁড়ামিকে বিশ্বাস করতেন না।
এবং তাই জন্যই তিনি বলেছিলেন দুর্গাপুজো যদি শুরু করতে পারো। এখানে বিশেষ করে একটা মুসলিম সম্প্রদায়ের বাস আমাদের ঠিক লাগোয়া, তারাও আমাদের এই পুজোতে আসেন। তারাও কিন্তু এই 5 দিন ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য তারাও কিন্তু আমাদের যারা খাবার টেবিলে বসেন, আজকের টেবিলে বসে, আগে কিন্তু ওই আমাদের ভেতরে দেখবেন দালান আছে, সেই দালানের মধ্যে উঠোনের মধ্যে দুপাশে শতরঞ্চি আপনার শীতল পাটি চাটাই দিয়ে লোককে বসে আমরা পরিবেশন আমরাও করেছি, আমার বাবাদেরও দেখেছি, তাদেরকে পরিবেশন করে ঘরেতে বসে পঞ্চবর্ণন খাইয়েছে। এটাই কিন্তু এই বাড়ির বলবেন পুজোর বৈশিষ্ট্য বলুন। এর পাশাপাশি একটা কথা বলবো যে আমাদের আজকে আপনি একটা কথার প্রথমে বলেছেন যে সেই ট্র্যাডিশান এখনও আছে কিনা। সেই ট্র্যাডিশানটাকে ধরে রাখার জন্য আমি নবপ্রজন্মের যারা ছেলেরা আজকে যারা এই দুর্গাপুজোর মিটিং করার জন্য 100 বছর মিটিং করার জন্য 1 মাস আগে গুগল মিটে একদিকে যেমন কানাডা থেকে ছেলেরা আমার ভাই ছিল, আবার একটা ভাইপো বোস্টন থেকে ছিল, আবার একটা ভাইজি ক্যালিফোর্নিয়া থেকে ছিল, আমার ছেলে তেমনভাবে নিউ ইয়র্কে বসে এই মিটিংয়ে ছিল, আবার কোনো ছেলে আপনার ইন্ডিয়ানাপলিসে বসেছিল, আবার কেউ মুম্বাইতে বসে আছে, কেউ গুজরাটে বসে আছে, কেউ ক্রোয়েশিয়ায় বসে আছে, কেউ আবুধাবিতে বসে আছে, কেউ কানাডায় বসে আছে, কেউ দুবাইতে বসে আছে। তারা কিন্তু পুজোতে প্রত্যক্ষভাবে আপনার একটা বিশিষ্ট এখানকার এই পুজোতে যেমন তারা ধরে ফেলেছে পরের জেনারেশান, আমাদের নেক্সট জেনারেশান 5 পুরুষ ধরে আমাদের এখানে যিনি ঢাক বাজান সেই বর্ধমানের আকুই গ্রাম থেকে তারা আসে, আজও পর্যন্ত সেই 5 পুরুষ ধরে এখানে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এখানে যখন আরতি হয় সেই আরতির সময় বাড়ির 15 সদস্য 8 থেকে 80 সবাই একসঙ্গে নৃত্য করতে করতে এই আরতির যে আনন্দ উপভোগ করে। এই বৈশিষ্ট্য দেখুন, যারা এখানে নেই, মনে করুন যে দুবাইতে আছে, যে আমেরিকায় আছে, সে কিন্তু সেই সময় বলবে যে হোয়াটসঅ্যাপটায় যে তুই আমাকে ভিডিও কর, সেখানে বসে বসে সে ঘরে বসে বসে নাচছে একই তালে তালে। যতক্ষণ 1 ঘন্টা ধরে এখানে আরতি হবে সেও ঘরে বসে বসে হয়তো সশরীরে এখানে নেই, কিন্তু 5 দিন কিন্তু পুজোর সব অনুষ্ঠানে যখন আরতি হচ্ছে তেমন রয়েছে, যেমন অঞ্জলির সময় সে বসে বসে ওখান থেকে অঞ্জলি দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাড়ি, বলতে পারি এটা আমাদের পালস, একটা পরিবারের পালস হয় না, এটাই হচ্ছে পালস। এইভাবেই বেঁচে আছে এই বাড়ির পুজোটা। আমাদের নেক্সট জেনারেশন কী বলবো, বলার হচ্ছে আমাদের পুজোর আরম্ভ হয় 1925 সালে। তখন আমার বাবা রামচন্দ্র চট্টোপাধ্যায়, উনি তাকে সবাই তিনকড়ি চট্টোপাধ্যায় হিসেবে জানতেন, এবং তিনি প্রথম পুজোটা শুরু করেন। এবং পুজোর এটা বৈশিষ্ট্য, উনি যখন পুজো করতে যাবেন তার আগে তার ছোট ভাই সুরেশ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তার কাছে পারমিশন নেন যে পুজো করতে চাইছি। তো তিনি একটাই কথা বলেছিলেন যে পুজো করতে পারো, কিন্তু তোমার পুজো করার ঠাকুর দাঁড়ানে কী করবে জানি না, কিন্তু যারা আসবেন এখানে প্রসাদ দিতে তারা যেন শুধু মুখে ফিরে না যায়, তাকে একটু প্রসাদ দিতেই হবে। সে একটা বাতাসা হোক, ভাত হোক, খিচুড়ি হোক, যা দেবে সেটা যেন চলে। সেই কথা কিন্তু আমরা এখনো পর্যন্ত মেনে যাচ্ছি। এই আমাদের
দিন ধরে মোটামুটি সেইভাবেই চলছে। তো গত বছর অবধি আমরা সেই প্রকার মেনেছি, এবছর 100 বছর এবছরও মানবে বলে আশা করি। আমার ভাইবোরা আছে এবং তার ছেলেরা আছে, তারাই এখন পুজোর দায়িত্বে আছে। আমি তাদের দায়িত্ব নিতে। আমার নাম বিশ্বনাথ চট্টোপাধ্যায়। হ্যাঁ, যিনি করে তিনি আমার বাবা, আমি তার ছেলে, ছোট ছেলে। আমরা 5 ভাই ছিলাম, তার মধ্যে আমি সবচেয়ে কনিষ্ঠ। তো বোন ছিল আমার 4জন, সর্বকনিষ্ঠ হচ্ছে আমি। সুরেশ চট্টোপাধ্যায় ছিল 2 পুত্র 1 কন্যা। তারা সবাই মারা গেছেন, তার ছেলে তার নাতিরা আছে, তারাই এখন পুজোর দায়িত্বে আছে। এবং যৌথভাবেই, যৌথ পরিবার হিসেবেই এখন পুজোটাকে চালিয়ে যাচ্ছি। ডে 2 নিউজ টিভির পর্দায় সবাইকে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। পুজোর আর বেশি দিন বাকি নেই। এবার পুজোয় আমরা আসছি আপনার পাড়ায়, আপনার পুজো তুলে ধরতে। ডে 2 নিউজ টিভির তরফ থেকে শারদীয় সম্মান দেওয়া হচ্ছে। কোন পুজো হবে সেরা পুজো, কোন পুজোর থিম হবে সেরা থিম, কোন পুজোর প্রতিমা হবে সেরা প্রতিমা, কে হবে ডে 2 নিউজ টিভির পর্দায় সেরা। আমাদের স্ক্রিনে নিচে দেওয়া নম্বরে আপনাদের পুজো কমিটির নাম নথিভুক্ত করুন। আমরা পৌঁছে যাব আপনার পাড়ায়। নজর রাখুন ডে 2 নিউজ টিভির পর্দায়। ধন্যবাদ।